পৃথিবীতে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে যা মানুষের জানার বাইরে। এক বনে বাস করত টুনি ও তার ছোট্ট মেয়ে টুকি। টুনি তার মেয়েকে নিয়ে ভালোই দিন কাটছিল। হঠাৎ একদিন, টুকি, আমি একটু বাজারে যাচ্ছি মা, তাড়াতাড়ি চলে আসবো। তুই বাড়িতে থাকিস, এদিক ওদিক কোথাও যাস না কিন্তু। মা, তুমি বাজারে যাচ্ছ, তাহলে আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। বাড়িতে একা থাকতে আমার একদম ভালো লাগে না। তুই তো আমার সাথে বাজারে গেলে এটা ওটা খেতে চাইবি। আমার কাছে যে চাল কেনার টাকা ছাড়া বাড়তি কোনো টাকা নেই। তুই এটা ওটা চাইলে আমি কিনে দিতে পারবো না, তখন তোর মন খারাপ হবে। তার চেয়ে এটাই ভালো হবে তুই বাড়িতে থাক। ও মা, আমি তোমার কাছে কিছু কিনে দেওয়ার বায়না ধরবো না, আমাকে তোমার সাথে করে নিয়ে চলো না। আচ্ছা ঠিক আছে, চল। কোনো কিছু বায়না করবি না কেমন? যদি বায়না করিস তাহলে কিন্তু কিনে দিতে পারবো না, মনে থাকে যেন। তাড়াতাড়ি চল। এরপর দুজনে বাজারে চলে যায়। আর টুনি যখন বাজার করছিল, তার মেয়ে পাশের দোকানে মুরগির মাংস ভাজা তাকিয়ে দেখছিল ও সুন্দর ঘ্রাণ নিচ্ছিল। ও মা, এই যে দেখো, পাশের দোকানে মাংস ভাজা সাজিয়ে রেখেছে, কি সুন্দর গন্ধ আসছে, মনে হয় খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ তো, তাই তো দেখছি, আসলে সুন্দর ঘ্রাণ আসছে। যাই হোক, তুই এভাবে বলছিস কেন? আমার যে মাংস দেখে খুব লোভ লাগছে, আমাকে একটু কিনে দাও না মা। এই জন্য তোকে আনতে চাইনি, বাড়ি থেকে বলে আসলাম কিছু বায়না করলে কিন্তু কিনে দিতে পারবো না। এখনই ভুলে গেছিস আমার কাছে এখন কোনো টাকা নেই। কিনে দেবে না মা? আমার যে টাকা আছে সেই টাকা দিয়ে চাল কিনতে হবে, চাল না কিনলে আজ রান্না হবে না। ও মা, আমি একবেলা না খেয়ে থাকবো আজকে, তাও আমাকে মাংস ভাজা কিনে দাও না, একটা লেগ পিস কিনে দাও। টুকি, আমার কাছে টাকা নেই। আচ্ছা, এত করে যখন বলছিস, কাক ভাইকে জিজ্ঞেস করি, যদি বাকিতে একটা লেগ পিস দেয় তাহলে তোকে কিনে দেব। তারপর মা মেয়ে দুজনে মিলে দোকানের দিকে গেল আর কাক ভাইকে বলল, কাক ভাই, তোমার দোকানের মাংস ভাজা দেখে খুব লোভ লাগছে। আমার মেয়েটা মাংসের পা ভাজা খাওয়ার জন্য খুব বায়না ধরছে। কাক ভাই, আমার কাছে বাকিতে কিছু বিক্রি করবে? আমার কাছে টাকা হলে দিয়ে দেব। টুনি, আমার দোকানে আমি বাকিতে কিছুই বিক্রি করি না, শুধু শুধু বাকি চেয়েও না, কোনো লাভ হবে না। কাক ভাই, আমার কাছে এখন কোনো টাকা নেই, এদিকে মেয়েটা খুব বায়না ধরছে। দাও না কাক ভাই, আমি কালকের মধ্যেই তোমার টাকা জোগাড় করে দিয়ে যাব। শোনো টুনি, এক কথা বারবার বলতে ভালো লাগে না, বলছি না বাকিতে দিব না, আমাকে জ্বালাস না তো, যা যা এখান থেকে যা। আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি গরিব বলে? আজ যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের জীবনে এমন দিন আসতো না। এই বলে মা ও মেয়ে সেখান থেকে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে টুনি চুলায় ভাত রান্না করছে আর তার মেয়ে পাশে বসে তাকে বলছে, মা, তোমার মনটা এত খারাপ কেন? আমাকে মাংস কিনে দিতে পারোনি তাই তোমার মন খারাপ হয়েছে? হ্যাঁ রে মা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো আমার কাছে কিছু চাইলে আমি সহজে তোকে কিনে দিতে পারি না। না মা, তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। আমার লেগ পিস কিনে দিতে হবে না। আমি কত অভাগী মা রে। মা, তুমি এভাবে কান্না করো না। মা, ও মা, তোমার রান্না তো অনেক দেরি, আমি এত সময় একটু লালমনির সাথে খেলে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর কোনো দুষ্টামি করিস না। আমি তাড়াতাড়ি চলে আসবো। টুকি তার বন্ধুর বাড়ি গেল। দুজনে তাদের উঠানে খেলছিল। হঠাৎ ঘর থেকে টুকির বন্ধুকে ডাকলো তার মা। মুনি, খেতে আয়, অনেক বেলা হয়েছে। মা, তুমি খাবারটা বাইরে নিয়ে আসো, আমি এখানে খেলতে খেলতে তোমার হাতে খাবো। মুনির মা খাবার বাইরে নিয়ে এলো, হাতে খাবারের থালা আর সেই থালার মধ্যে মাংসের বড় এক লেগ পিস। টুকি সেটা দেখে তাকিয়ে আছে। টুকির তাকানো দেখে মুনির মা তাকে বলে উঠলো, মাংস কখনো চোখে দেখেনি, এভাবে তাকিয়ে আছে, এই জন্য তোকে ঘরে ডাকছিলাম। যার তার সামনে এভাবে খেতে নেই। এভাবে বলছো কেন মা? ও এমন না, আর আমাদের তো অনেক খাবার আছে, ওকে তো একটু দিতেই পারো। তোর খাওয়া তুই খা, এত কথা বলিস কেন? বেশি বড় হয়েছিস। ওকে দাও না মা, এমন করছো কেন?
তোর খাওয়ার শেষ কর, তারপর টুকিকে দেব। টুকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এদিকে তার বন্ধুর খাওয়া শেষ। তারপর মুনি বলল, মা এবার ওকে দাও। এই নে টুকি, এটা বাড়ি নিয়ে ভাতের পাশে রেখে ভাত খাবি। টুকি সেটি বাড়ি নিয়ে এলো আর তার মায়ের কাছে এসে বলল, মা দেখো আমি কি নিয়ে এসেছি। কি এনেছিস এটা? এটা তো একটি হার, কোথায় পেলি তুই? মা এই হার আমাকে মুনির মা দিয়েছে আর বলেছে এটি ভাতের পাশে রেখে ভাত খেতে, তাহলে ভাত ভালো লাগবে। এখনই তুই এই হার ফেলে দে, আমি তোকে কালকেই মাংসের পা ভাজা কিনে দেব। এটি ঘরের বাইরে ফেলে দিয়ে আয়। ঠিক আছে মা, ফেলে দিয়ে আসি। এরপর টুকি ঘরের কোনায় গিয়ে কান্না করছে আর সেই হাড়ের দিকে তাকিয়ে আছে। তারপর সে হাড়টি ফেলে দেয়। রাত হয়ে যায়, দুজনে বিছানায় বসে থাকে। টুকি কোনোভাবে ঘুমাতে চায় না। মা তুই ঘুমাচ্ছিস না কেন? আমি তো তোকে বলেছি কালকে তোকে মাংস কিনে দেব। না মা, ভালো লাগছে না। আচ্ছা আমি এখনই ঘুমিয়ে পড়ছি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মা মেয়ে বাইরে এসে দেখে উঠানে একটি গাছে শুধু লেগ পিস ঝুলছে। মা মা, দেখছো আমাদের ঘরের সামনে এত বড় লেগ পিস গাছ হয়েছে? তাই তো দেখছি, কি অদ্ভুত ঘটনা। এটি মনে হয় তোর চোখের জলের ফল, যা তোকে গড দিয়েছে। এমন আবার হয় নাকি? মা এখন থেকে কি আমি প্রতিদিন মাংস খেতে পারবো? হ্যাঁ পারবি মা। টুনি সে গাছের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, আমাকে ওর বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল টুকি যেন কখনো কষ্ট পায় না। টুকির চোখের পানিতে অদ্ভুত শক্তি আছে। এটি কি সেই শক্তির ফল তাই হবে? তারপর টুনি একটি লেগ পিস ছিঁড়ে তার মেয়েকে দিল। সে খেতে লাগলো। আর টুনি সেই দিনের পর থেকে চাদুর সেই লেগ পিস গাছের লেগ পিস পেরে সেটি বিক্রি করে তাদের মা মেয়ের সংসার সুখে শান্তিতে কাটতে লাগলো।